ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। আজকে ভগবান শ্রীকৃষ্ণ যশোমতীর আবদ্ধ গোপাল, আজকে তিনি পূর্ব জন্মে সকল আশা মেটে নাই বলে আজকে তিনি প্রভাত তিনি গোষ্ঠ গোচারণের ভাবে বিভাবিত হয়ে আজ লীলা করছেন। সঙ্গে আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম অর্জুন বটু মঙ্গল মধু মঙ্গল সকলে সঙ্গে আছে। আর কে আছে? মা যশোবতী, নন্দ মহারাজা, নবলক্ষ ধেনু, সবাইকে সঙ্গে করে নিয়ে আজকে মহা গোবিন্দ আমার পূরবের হয়ে প্রভাবিত হয়ে সহচরকে সঙ্গে করে নিয়ে আজকে আমার গোষ্ঠ গোচারণে যাবে বলে আজ মায়ের কাছে বসে বসে ক্ষীর স্বর্ণবনী সেবা করছে। হরি বল হরি বল। তার আগে ছোট করে কথা বলি বাবা, বৃন্দাবনে ভগবানকে কেউ ওই ছোট্ট গোপালকে কেউ ভগবান রূপে জ্ঞান করে না, সবাই জানে হচ্ছে কে গোপবাল, প্রত্যেকে জানে হচ্ছে গোপবালক। তাই তিনি গোপবালক হয়ে আজ বৃন্দাবনে লীলায় অবগত হতো। এখন সবাইকে সঙ্গে করে নিয়ে গোপাল আমার মায়ের কোলে বসে বসে ক্ষীর স্বর্ণবনী সেবা করছে। ঠিক এমন সময় শ্রীরাম কি বলছে, এই গোপাল, হ্যাঁ রে কানাই, তুই কি মনে করেছিস? কেন গগনে কত বেলা হয়েছে, গগনে কত বেলা হয়েছে, ওই দেখ ধবলি শ্যামলি হাম্বা হাম্বা রবে ডাকছে, আরে তুই গোঠে যাবি না? তুই তো এখনো মায়ের কোলে বসে আছিস। কত বেলা হয়েছে, দেখ কত বেলা হয়েছে, দেখ এখনো মায়ের কোলে বসে ছিল। এখন শ্রীরাম যখন কানাইকে বলছে চল কানাই গোঠে যাব, ওদিকে কানাই কি করছে, এদিকে শ্রীরাম কানাইকে বলছে চল কানাই গোঠে যাব, আর শ্রীরাম কানাই কি করছে না মায়ের কোলে বসে বসে ক্ষীর স্বর্ণবনী সেবা করছে। অবশ্যই মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসি আমার কোলে, ননি খেতে খেতে দোলে, বসি আমার কানাই ননি খেতে খেতে দোলে, ওরে বসি আমার কোলে, ননি খেতে খেতে দোলে, হেন কালে শ্রীরামে ননিতে, ওরে হেন কালে শ্রীরাম ননিতে, হৃদময়ীল নিতে। তোর মনের ভাব কি রে? কত বেলা হয়েছে? তুই কি গোষ্ঠে
যাবি না রে কানাই তুই কি করতে যাবি না রে তুই কি যাবি না রে তুই কি করতে যাবি না রে গগনিয়া কতই বেলি বলে তুই কি গোষ্ঠে যাবি না ভাই গগনিয়া কতই বেলি গগনিয়ার কতই বেলি তুই কি গোষ্ঠে যাবি না ভাই কি গোষ্ঠে যাবি না রে আরে গগনিয়ার কতই বেলি তুই কি গোষ্ঠে যাবি না রে গগনিয়ার কতই বেলি বলে তুই কি গোষ্ঠে যাবি জয় গৌর হরি বল। গগনিয়ার কতই বেলি তুই কি গোষ্ঠে যাবি না রে তোর কেমন ভাব রে কেমন ভাব তোর কত বেলা হয়েছে দেখ ধবলি শ্যামলি কেমন ডাকছে দেখ এই কে এই ওটাই ওদিকে বেলা হয়ে গেছে খেতে যেতে হবে কানাই মায়ের কোলে বসে বসে বলছে শ্রীরাম দাদা তুমি নয় আমাকে বলছো কানাই কোটে চ কিন্তু জানো দাদা আমি তো কোটে যাব বলে বসে আছি কিন্তু মা তো আমাকে ছাড়ছে না। কি মা ছাড়ছে না কেন দেখো না আজকে মা আমাকে কত আমি কেমন করে যাব মা তো আমাকে ছাড়ছে না এই কানা এই অবলে শ্যামলি হাম্বা হাম্বা রব করছে দ্বাদশ গোপাল অপেক্ষা করছে তোর যাওয়ার আর তুই কিনা বলছিস আমি কোথায় যাব না মা আমাকে ধরে গেছে হ্যাঁ দাদা ও দাদা আমি কেন যাব আজকে তুমি ধন্যবাদ করে নি জানিস খানা আমি হয়তো ভেবেছি তুই যাবি না তাই আমি কানাই সেজে এখন ধবলি শ্যামলিকে বললাম ও ধবলি ও শ্যামলি চল তোরা উঠে যাবি না কিন্তু জানিস কানাই তারা আমাকে কি করেছে যখন আমি তাদেরকে ডাকতে গিয়েছি তারা সিংহেরে আমার দিকে ঠেলে ঠেলে আসছে আমার মনে হয় জানিস কানাই ওই ধবলি শ্যামলি তোকে খুব ভালো তাই বলছি ওরে কানাই আর দেরি করিস না চল ভাই আমাদের গোঠের বেলা হয়ে গেছে আর দেরি করিস না দেখ দেখ কত বেলা হয়ে গেছে শুনবো কানাই কত বেলি ভাই কখন যাইবি গোঠে শোনো কানাই কতই বেলি ভাই কখনে চাইবি ঘাটে শোনো কানাই কত বেলি ভাই কখন যাইবি গোঠে আরে শোনো কানাই কতই বেলি ভাই কখনে যাইবি গোঠে ধবলি শ্যামলি কালী সবে দাঁড়াইল বাটে ধবলি শ্যামলি তারা সবে দাঁড়াইল মাঠে ধবলি শ্যামলি কালী সবে দাঁড়াইল বাটে ধবলি শ্যামলি তারা সবে দাঁড়াইল মাঠে তারা যাই না বনে তারা যাই না বনে যাই না বনে যাই না বনে যাই না বনে তারা যাই না বনে যাই না বনে তারা যাই না বনে যাই না বনে গোবিনে তারা যাই না বনে যাই না বনে যাই না বনে গোবিনে তারা যাই না বনে যাই না বনে তোরি বিনে তারা যাই না বনে যাই না বনে যাই না বনে করিয়ে তারা দেখনে যাই না বনে যাই না বনে ওরে কানাই
কতবার চেষ্টা করেছি, ওরে ধবলি ওরে শ্যামলি চল আমরা উঠে যাই, কিন্তু কানাই জানিস তারা কেউ আমার কথা শুনছে না রে ভাই। সবাই আমার দিকে সিগনারি আসছে। আমার মনে হয় কি জানিস কানাই, ধবলি শ্যামলি কেউ তোকে ছাড়া বনে যাবে না, তোকে কেউ ছাড়া বনে যাবে না। তাই বলি ওরে কানাই, ওরে কানাই রে, দেখে দেখে গগনে আরে কতই বেলি হয়ে গেল, গগনে কত বেলা হলো, চলে চলে ভাই এবার আমরা গোঠে চলে যাই। গোটে চলে যা। কানাই তখন মনে মনে বলছে, ওরে শ্রীরাম দাদা, আমি তো গোঠে যাব বলে আছি, কিন্তু মা তো আমাকে ছাড়ে না। হ্যাঁ, মা তো আমাকে ছাড়ছে না। দেখুন মা, আজ বৃন্দাবনের পশু হয়ে ধবলি শ্যামল তারা বৃন্দাবনের পশু হয়ে গোবিন্দকে চিনেছে, গোবিন্দকে জেনেছে। তারা পশু হয়ে মানব চিনিতে পারিলাম না, কিন্তু আমরা এমন মানব হলাম, ওরে কানা আমরা মানব হয়ে তোকে এখন চিনতে পারলাম না। আমরা মানবী হয়েই তোকে চিনিতে পারিলাম না। ভগবান আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে, তবুও তোমরা মানুষ হয়ে ভগবানকে চিনতে পারলাম না। কিন্তু ওরা বৃন্দাবনের পশু হয়ে গোবিন্দকে কতখানি চিনলো। ওরা পশু হয়ে ভগবানকে চিনিতে পারিল। জানিস কানা, আমার মনে হয় কি জানিস, ওই ধবলি শ্যামলি তোকে খুব ভালোবাসে। হয়তো ওদের বলবার অধিকার নেই, বলবার শক্তি নেই, কিন্তু ওরা ওদের চোখের জলে যে সর্বত্র বুঝিয়ে দিয়ে যায়। এই বলছি কানাই রে, চল ভাই, ওদিকে বেলা হয়ে গেল, চল আমরা উঠে যাই। এখন যশোমতী মা গোপালকে নিজের কোলে বসিয়ে বসিয়ে ননি খাওয়াচ্ছে, মাখন খাওয়াচ্ছে, ক্ষীর খাওয়াচ্ছে। আর এখন কানাই বলছে, ওরে সীতা, আমি যে তোদের সঙ্গে উঠে চলে যাব, কিন্তু যদি আমি চলে যাই আমার মাটা যে খুব মনে কষ্ট পাবে। জানিস সীতাম, আমার মা মনে হয় আমার খুব ভালোবাসে রে, সেজন্য আমাকে ছাড়তে চায়। ওরে শ্রীরাম, তুই তো জানিস আমি আমার মায়ের একা গোপাল, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। তাই আজকে বোধহয় মা আমাকে যেতে দেবে না রে ভাই। তাই মা আমাকে দেখ কত শক্ত করে বসিয়ে রেখেছে। শ্রীরাম কথাটা শুনে বলছে, কানাই রে, তুই যে বলছিস তোর মা তোকে যেতে দেবে না, কিন্তু কানাই, ওরে কানাই, তোর যেমন মা আছে, তোর মা যেমন তোকে ভালোবাসে, নিজের কোলে বসে খাওয়ায়, তোর মা তোকে যেমন স্নেহ করে, ওরে কানাই, আমারও বাড়িতে মা আছে, আমাদের প্রত্যেকেরও মা আছে। তোর মা তোকে যেমন ভালোবাসে, আমার মা আমাকে তেমন ভালোবাসে। তোর মা তোকে যেমন খাওয়ায়, আমার মা আমাকে তেমন খাওয়ায়। তাই তুই তোর মায়ের গল্প আমাকে আর করিস না, কারণ আমি জানি তোর মা তোকে কত ভালোবাসে। কি করে, কেন কানাই, তুই নাকি রাজার ছেলে, তোর বাবার নাম নন্দ মহারাজা। আচ্ছা কানাই, যাদের বাড়িতে এত দধি দুগ্ধ থাকা সত্ত্বেও তুই সামান্য গোপ বালিকাদের ঘরে এক টুকরো নবনী চুরি করেছিস। এক টুকরো নবনীর জন্য তোর মা তোকে কি করেছিল জানিস? ওই জমাল অর্জুন ভিক্ষে বেঁধেছিল। তাই তুই মায়ের গুণের কথা আমাকে বলিস না। আমি জানি তোর মায়ের ভালোবাসা কতখানি, আমি জানি তোর মায়ের ভালোবাসার গুরুত্ব কত। তাই তুই তোর মায়ের গল্প আমাকে আর করিস না। তাই শ্রীরামে কি বলছে, জানি রে তোর মায়ের গুণ কতই ভালোবাসে, কত ভালোবাসে, জানি রে তোর মায়ের কত ভালোবাসে, জানি রে তোর মায়ের গুণ কত
কত ভালোবাসে স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে আরে অল্প নবনের তরে বেঁধেছিল গাছে স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে অল্প নবনের তরে বেঁধেছিল গাছে কারে মা পারে রে ভাই কারে মা পারে রে ভাই আরে মা পারে রে ভাই এমন করে বাঁধিতে কারে মা পারে রে ভাই এমন করে বাঁধিতে কারে মা পারে রে ভাই বলে কানাই তুই তোর মায়ের গল্প আমাকে আর করিস না আমি জানি তোর মা তোকে কত ভালোবাসে সামান্য নবনী চুরি করেছিস বলে তোর মা তোকে জমাল অর্জুন বৃক্ষে বাঁধলো ওরে কানাই তুই মনে করতো সেদিন যদি আমি ছুটে না যেতাম যদি তোর এই শ্রীরাম দাদা যদি না যেত তাহলে তোকে সেদিন কে বাঁচাতো বলতে পারিস তাই তুই মায়ের গল্প আমাদের কাছে আর করিস না। কানাই মনে মনে বলছে ওরে শ্রীরাম মাগো আমি প্রথমেই বলেছি বৃন্দাবনে ভগবানকে কেউ ভগবান রূপে জ্ঞান করে না সবাই জানে ও নিতান্তই একটা ছোট বালক কানাই মনে মনে বলছে ওরে শ্রীরাম তোরা আমার বন্ধু হতে পারিস আমার সখা হতে পারিস কিন্তু আমাকে এখনো চিনতে পারলি না কেন কারণ শ্রীরাম রে সবাই আমাকে বলে ভক্তাদিনী ভগবান আমার কাজ হলো ভক্তের মনের বাসনা পূরণ করা তাই তো গীতার পাতায় বলা আছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু ওরে শ্রীরাম তোরা আমার সঙ্গে সাথী হয়ে আমাকে চিনতে পারলি না কেন শোন কারণ ওই দুটো জমাল অর্জুন বৃক্ষ কারা ওরা কি জন্য আমাদের আঙ্গিনায় এলো তোরা জানিস কেন মাগো ওই জমাল অর্জুন বৃক্ষ দুটো হলো কুবেরের দুই সন্তান এক হলো নলকুবের এক হলো মণিগ্রীব সর্বশ্রেষ্ঠ কুবেরের সন্তান ভগবানের কাছে এসে ভগবানের আঙিনায় দুটি বৃক্ষ হয়েছিল ওরে শ্রীরাম রে ওরে সুদাম রে যদি তোরা জানতিস একটা সামান্য বালকের টানে একটা সামান্য বালকের টানে দুটো অত বড় জমাল অর্জুন বৃক্ষ কি করে ভেঙে আমার কাজ হলো ভক্তের মনের বাসনা পূরণ করা তাই আমার নাম ভক্তাধীন ভগবান তাই আমি ওই নবনী চুরি করার অপরাধে ওই কৌশল করে আমি ওই দুই ভক্তকে আমি উদ্ধার করেছি শ্রীরাম তাই বলছি ওরে শ্রীরাম তোরা তো এখন আমাকে চিনতে পারলি না শ্রীরাম যখন বলেছে ওরে কানাই জানি তোর মায়ের গুণ কতই ভালোবাসে তোর মা তোকে কত ভালোবাসে আমি জানি যখন ওর মায়ের নিন্দা করলো বাবা ওই কথাটা লাগলো কানাইয়ের বুকে শ্রীরাম রে শ্রীরাম ওরে শ্রীরাম পিতা মাতা কোনোদিন সন্তানকে খারাপ হতে দেয় না শাস্ত্রে বলছে কুসন্তান যদি হয় পিতা মাতা তথাপি নয় কেন কারণ প্রত্যেক পিতা মাতার স্বপ্ন থাকে তার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হবে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচবে এই যে বাবা মনে করে দেখো তো যখন আমরা মাতৃগর্ভে ছিলাম কতই জ্বালা পেয়ে কতই যন্ত্রণা পেয়ে ভগবানকে বলেছিলাম ভগবান তুমি এখান থেকে আমাদের উদ্ধার করে দাও আমরা ভবে গিয়ে তোমার গুণগান করব তোমার গুণকীর্তন করব কিন্তু যখন আমরা ভবে এলাম এই মায়ার বাঁধনে বেঁধে গেলাম কামিনী কাঞ্চনে মত্ত হয়ে গেলাম আমরা সেই দিয়ে আসা কথাটা ভুলে গেলাম না কি কথা এই যে বাবা যদি এই জগতে কেউ কথা দিয়ে কথা না রাখতে পারে তাকে কি বলা হয় বাংলা ভাষায় চিটিংবাজ
তাহলে আমরা কার সঙ্গে চিটিংবাজি করলাম এখানে? ভগবানের সঙ্গে। আমরা ভগবানকে বলেছিলাম, ওহে ভগবান তুমি পার করে দাও, আমরা ভাবে গিয়ে তোমার গুণ কীর্তন করব, তোমার গুণ মহিমা সাধন করব। কিন্তু যখন আমরা ভগবে এলাম, আমরা আমার করে এই চিরকালে আমৃত্যুর মধ্যে ডুবে গেলাম। তাই বলছে, যতই তুমি আমার করো না কেন, একদিন সব হয়ে যাবে সরকারি খামা। এ জগতে কেউ কারণ নয়, কিছু তো মায়া, বাকিটা শুধু অভিনয়। আমরা প্রত্যেককে ভগবানে বলেছিলাম, মাগো যখন আমরা একটা ছেলে ভূমিষ্ঠ হয়, কেউ বলে দেখো আমার একটা ছেলে হয়েছে, আমার একটা মেয়ে হয়েছে। কেউ ভালোবেসে তার সন্তানকে একটা সোনার চেন দেয়, এটা বহির জগতের মানুষ দেখে। কিন্তু ভগবান তোমার মধ্যে কি দিয়ে পাঠিয়েছে? এই যে তোমার দেহ, এক একটা পার্স যদি খুললে বিক্রি করে কয়েক কোটি টাকার মূল্য। আমরা কোনো বাচ্চা ছেলে মেয়ে হলে তাকে সোনার কিছু দিয়ে উপহার দিই, ভালোবেসে দিই। কিন্তু ভগবান তোমার মধ্যে কি দিয়েছে? কিন্তু ভগবান এত কিছু দেওয়া সত্ত্বেও আমরা সেই ভগবানকে ভুলে গেলাম, সেই ভগবানের গুণকথা ভুলে গেলাম। আমরা আমার এই ছেলে, আমার বাড়ি, আমার সংসার, আমার পরিচয়, আমার আত্মীয়, আমার বন্ধু, আমার সবকিছু আমার। ওরে বোন, যতই তুমি আমার করো না কেন, একদিন সব হয়ে যাবে সরকারি খামার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো হরি বল, হরি বল, হরি বল। আজকে যে পিতামাতা নিজে না খেয়ে সন্তানদের এত মানুষ করে, সন্তানের লেখাপড়া শেখায়, সন্তান চাকরি পায়, সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচে, কিন্তু সেই সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, যার জন্য এত কিছু করলো, যারা না খেয়ে না দিয়ে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করলো, দিন অন্তে কই আমরা তাদের চরণে একবার প্রণাম করলাম না? তাদেরকে একমাত্র সেবা দিই না, আমরা মন্দিরে ভগবানকে খুঁজি। ভগবান বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়চ্চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান নারদ ভগবানকে প্রশ্ন করলো, ওই ভগবান, ভক্তগণ তোমাকে মন্দিরে খোঁজে, কিন্তু তুমি থাকো কোথায়? ভগবান বলল, শোনো, আমি থাকবো কোথায়? মদ ভক্তা, আমার ভক্তরা যত্র গায়ন্তি, যেখানে আমার গুণগান গায়, আমি তত্র তিষ্ঠামি, সেখানে অবস্থান করি। তুমি আছো অনলে অনিলে চিরনবনীলে ভদ্র শরীরে দহনে, আছো বিটপি লতা জলদের গায় শশী তরকায় তপ। ভগবান প্রত্যেকটা আত্মার মধ্যে আছে, ভগবান প্রত্যেক জীবাত্মার মধ্যে আছে। মাগো, আজ আমরা সমাজের বুকে এমন সন্তান হলাম, এমন কুলাঙ্গার সন্তান হলাম, যাদের পরিশ্রমে আমরা এই জায়গায় এলাম, মাথার ঘাম পায়ে ফেলে যারা আমাদের জন্য অর্থ উপার্জন করে, আমাদের জন্য নিজে না খেয়ে আমাদেরকে খাইয়ে মানুষের মতো মানুষ করলো, আমরা তো তাদের কথা ভুলে গেলাম। তাই বলছে কি, সময় চলে যায়, কালে হতে নেই, যা কিছু করার আছে করে নাও, ঠিক বলছে সোনার ঘড়ি, টিক টিক টিক। এই কথা বলতে বলতে একটা প্রবাদ মনে পড়ে যায় বাবা, বলি ছোট করে। শুভর সকালে হাতে যাইতে বলে বাইর হইনু একা, যাইতে যাইতে পথের মাঝেতে পাইনু কয়েক সখা, সখা কলাকলি কথা বলা বলি হলো রসকেলি খেলা, খেলিতে খেলিতে বলিতে বলিতে পড়িয়া গিয়েছে বেলা। তাই তোরা করি ভাই হাতে ছুটে যায় মাল কিনিবার করে, দেখি তো দোকানদার মুখ করে ভারে বসিল দোকানদারে, আমি কই ভাই মাল দেওয়া চাই, সে ঘরের বড় জ্বালা। আর দোকানদার কয়, তুমি এলে অসময়, আমার দুয়ারে পড়েছে। কেমন কথা? যখন আমাদের দেহে যখন শক্তি ছিল, তখন তোমরা হরি নাম করিনি, তখন হরিতলায় যাইনি, কৃষ্ণ নাম শ্রবণ করিনি। কিন্তু যখন আমাদের সিগন্যাল, সেটা কি?
আমার মাথা চুলটা পেকে গেল, চোখে দেখতে পাই না, হাতে লাঠি গেল, গায়ে চুল নুড়ি হয়ে গেল। তখন মনে হলো হ্যাঁ রে বাবা, আমার তো আবার হরিনাম করতে হবে। কিন্তু যখন আমার সময় ছিল তখন তো আমি হরিনামটা করলাম না। তাই যখন তুমি বৃদ্ধ বয়সে হরিনামটা করতে যাবে, তুমি বলে বাবাজি আমার দীক্ষা দাও, আমি হরিনাম করব, কৃষ্ণ নাম করব। তখন বাবাজিরা বলবে বাবা গো তোমার আমি কি দীক্ষা দেব? তুমি তো হরিনামটা পরিষ্কার বলতে পারবে না, তাই তোমার দীক্ষা দিয়েও আমার কোনো লাভ নেই, তোমার দীক্ষা নেওয়াও বৃথা। তাই দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে শেখো বাবা। এই দাঁত যখন ভেঙে যাবে তখন মনে হবে আমার একটা দাঁত ছিল, কিন্তু যখন আছে তখন আমরা মনে করছি। জানি না কে কোন জীবনের কোন বেলায় দাঁড়িয়ে আছো, মাগো মনে করবে তিনি যেমন পূর্ব গগনে বেলা ওঠে পশ্চিমে অস্ত্র যায়, ঠিক আমাদের জীবনে একটা বেলা আছে, এ বেলা ডুবে যাবে। আমি জানি যারা এখানে বসে আছে সবাই আমার থেকে জ্ঞানে গুণে বয়সে সর্বজ্যেষ্ঠ, সর্ব অভিজ্ঞতা সম্পন্ন। জীবনের কে কোন বেলায় আমরা আছি আমরা জানি না, কিন্তু মনে রাখবে এ বেলা উঠেছে, এ বেলা ডুবে যাবে। এই তোমার সময়ের মধ্যে সঠিক কর্মটা করতে হবে। মাগো যখন আমাদের যৌবনকাল থাকে, তুমি তোমার ছেলেকে বলবে ওরে খোকা ও কাজটা করিস না, ওটা ভালো নয়, কারণ তার জীবনের বেলাটা একদম মাথা সোজা সামনে সামনে আছে, স্টেট আছে। সে তখন ঘোড়াকে সোড়া মনে করবে। আপনি বলবেন বাবা ও কাজটা করিস না, ও কাজটা ভালো নয়, ওটা করতে নেই, সে তখন বলবে তুমি আমার থেকে বেশি বোঝো, তুমি কি আমার থেকে বেশি বোঝো, কোনটা ভালো কোনটা আমি বলতে পারি। আসলে দোষটা ওদের না, দোষটা কার জানো? কারণ যখন আপনি ওই সময় ছিলেন আপনার বাবাও আপনাকে ঠিক একই কথা বলেছিল, আপনিও ঠিক একই অ্যানসার দিয়েছিলেন। এই আজকে আপনার ছেলে বলেছে মানতেই হবে। তা ভেবো না বাবা এই বেলা উঠেছে, এই বেলা একদিন ডুবে যাবে। যখন তোমার গায়ে চর্মনলিন হয়ে যাবে, তুমি চোখে দেখতে পারবে না, মাথার চুলগুলো পেকে যাবে, কারোর কথা শুনবে না, তখন তোমার মনে হবে এই আমার তো বয়সটা। সময় চলে যায়, কাল সত্যি নেই, যা কিছু করার আছে করে নাও, ঠিক বলছি সোনার ঘড়ি। এই কথা বলেছিল একজন মুসলমান লালন ফকির। কেন? কারণ এই ঘড়ির সময় থেমে থাকে না বাবা। আজকে যে দিনটা আপনার কাছ থেকে চলে যাচ্ছে, কালকের এই দিনটা যে ফিরে আসবে না বাবা। তাই এখনো দেহে শক্তি আছে, এখনো দেহে আমার বল আছে। তাই এখন যদি আমরা নিজেদেরকে ভুলটা না বুঝতে পারি, ঠিক এমন সময় বুঝতে পারবো তখন আমাদের করার কিছু। তাই ওরা বৃন্দাবনের পশু হয়ে গোবিন্দকে চিনতে পারলো, জানতে পারলো, গোবিন্দকে ভালোবাসলো। যাদের হাত নেই, পা নেই, মুখে বলতে পারে না, শুধু নয়নের জলে গোবিন্দকে একবার জানিয়ে দেয় যে গোবিন্দ আমরা তোমাকে ভালোবাসি। কিন্তু আমরা এমন কারোর সাথে মানুষ জন্ম পেলাম, হাত পেলাম, পা পেলাম, চোখ পেলাম, কান পেলাম, নাক পেলাম, বলবার অধিকারটা পেলাম। ওরা না বলতে পেরে ভগবানকে ভালোবাসলো, আমরা বলতে পেরে ভগবানকে ঘৃণা করছি, বলতে পেরেও ভগবানকে ঘৃণা করছি। কেন? যে মানুষটা আমাদের জন্য এত পরিশ্রম করলো, দাঁড়ে দাঁড়ে নাম দিয়ে গেল, ওরে কলিহত জীব তোরা একবার হরি নাম বল, তোরা একবার কৃষ্ণ নামটা বল।
এখন ইন্টারনেট খুললে বহু কীর্তনিয়া বহু কিছু বলে বেড়ায়। কেউ বলে ভগবান অসুর, অনেকে অনেক কিছু কুমন্তব্য করছে ভগবানের জন্য। কিন্তু ওরে মূর্খ, এই পৃথিবীতে ভগবান এসেছিল এবং আসবে। আচ্ছা বলুন তো, ভগবান যে সময় এসেছিল আমার আপনার পূর্বপুরুষ তো তখন ছিল, কই তারা কেউ ভগবান হতে পারলো না। কিন্তু এই বাঙালির ঘরে জন্ম নেওয়া ছেলেটা কি এমন কর্ম করলো যাতে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ পয়সা খরচ করে আমরা ভগবানের আসনটা দিয়ে দিলাম? কি এমন কর্ম করেছিল? মাগো, তিনি যে কর্ম করেছিল এই কলিযুগে এসে, ইহান জীব সে কর্ম করতে পারলো না। কি করলো? মার খেলো, লাঠি খেলো, বন্ধনা খেলো, কত কথা শুনলো, কত আক্রমণ করলো তার উপরে। কিন্তু সে বলল, ওরে হরিনাম ছাড়া জীবের গতি নাই। একবার হরিনামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই, পাপী তত পাপ করে। কেন বলেছে? হরে নাম হরে নাম হরে নামই বলে বলম কলৌ নাস্তে গতি। এই যে হরি নাম কৃষ্ণ নাম কে এনেছিল, কেন দিয়ে গেল? এই টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি জমি জমা আছে বা মরে গেলে বলুন তো, এগুলো কি তোমার সঙ্গে কেউ নিয়ে যাবে? কেউ কেউ বক্তব্য বলতে পারবে আমি আমার বাবার মৃত্যুর সময় এত কিছু দিয়ে দিয়েছি? কেউ বলতে পারবে? যা কিছু দিয়েছো, এই অট্টালিকা বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জমা যা কিছু করেছে সব তো পড়ে রইবে। কিন্তু একটা জিনিস সঙ্গে যাবে, নাকি এই মধু মাখা হরে নাম, এই 16 নাম 32 অক্ষরের হরে নাম। তাই মাগো, আজকে বৃন্দাবনের পশু হয়ে গোবিন্দকে ভালোবাসলো, তারা গোবিন্দের মনের ভাব বুঝতে পারলো। তাই গোবিন্দকে বললো, গোবিন্দ তুমি ছাড়া এ জগতে আমাদের কেউ তো ভালোবাসে না, তুমি তো অন্তর্যামী ভগবান। তুমি তো আমাদের অন্তরের কথা বুঝতে পারছো গোবিন্দ, তো কেন বিলম্ব করছো? চলো চলো, আজ আমরা প্রতিদিনের ন্যায় আজও কোঠে যাব, আজও তোমার সঙ্গে আমরা খেলবো, তোমার সঙ্গে ঘুরবো। তাদের মনের ভাব গোবিন্দকে জানিয়ে দিল। এখন শ্রীরাম বলছে, এখানে আর দেরি করিস না ভাই, জানিস আমি ভুল করেছি। ওরে শ্রীরাম, তুই হয়তো জানিস না, তুই যে আমার সামনে আমার মায়ের নিন্দা করলে, আমার সামনে আমার মায়ের নিন্দা করলি, ওরে শ্রীরাম যদি ভাবে যদি আমি তোর সামনে তোর মায়ের নিন্দাটা করতাম, তোর কেমন হতো? ওরে শ্রীরাম, শাস্ত্রে একটা কথা আছে, গুরু নিন্দা করো না ভাই এই ত্রিভুবনে। গুরু নিন্দা কোনোদিন করতে নেই বাবা। ওরে শ্রীরাম, তুই যে আমার মায়ের নিন্দা করলি, শোন শ্রীরাম, মাতৃক ভ্যাঙে গুরু তোলা, পিতা উচ্চ গগনে দপি, মায়ের সমানে গুরু নাই রে ত্রিভুবনে, পিতা উচ্চ গগন হতে কয়ে গুরুজনে, দানে কার্য ব্রত বর্ণ করো রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য নয় রে গয়া কাশি, মায়ের এই পালিত দেহ জন্ম যা হতে কোটি জন্মকে পারে ও মায়ের ঋণী শুধিবারে। মায়ের
শুধিবানি গুরু নিন্দা করো না মা, এই ত্রিভুবনে কোটি জন্মের ফল হয় পিতা মাতার চরণ দর্শনে। ওরে শ্রীরাম, তুই আমার মায়ের নিন্দা করিস না। ওরে শ্রীরাম, আমার মা যেমন আমাকে ভালোবাসে, তোরও মা তোকে ঠিক তেমন ভালোবাসে। শ্রীরাম ছুটে গিয়ে মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, মা গো, সত্যি আমি ভুল করেছি মা। আমি তোমাকে কত কটু ভাষা বলেছি, কত নিন্দা করেছি, তাই বলছি মা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন যশোমতী মা আমার বলছে, ওরে শ্রীরাম, ধের বাবা, সন্তান তো মাতা পিতাকে অনেক কথা বলে, তা মাতা পিতা কি কোনোদিন সন্তানের উপর রাগ করে থাকতে পারে? আমি কিছু মনে করিনি বাবা। তুই যেমন আমার সন্তান, গোপালও আমার সন্তান। হ্যাঁ ঠিক তো, অধিক বেলা হয়ে গেছে, আমি দেখ আমার গোপালকে কেমন বসে রেখেছি। ঠিক আছে বাবা, তুই নবলক্ষ ধেনু আন, আমি আমার গোপালকে তোদের সঙ্গে গোঠে পাঠিয়ে দেব। শ্রীরাম বলছে, কানাই রে, ওরে কানাই, তুই ছাড়া তো আমাদের আর কেউ নেই। তুই হই আমাদের খেলার সাথী, আমাদের চলার সাথী, তুই আমাদের সুখ দুঃখের বন্ধু। ওরে কানাই, আমরা শয়নে স্বপনে দিবা জাগরণে সদাই তোর কথা ভাবি রে কানাই। তাই বলছি, ওরে কানাই, তুই আমার কথা কিছু মনে করিস না। আজ শ্রীরামের এই ভাব দেখে পণ্ডিত পদকর্তা ঘনরাম দাস বলছে, ওই শ্রীরাম সুধা, তোমাদের মনে কত ভালোবাসা গোবিন্দের জন্য, তোমরা গোবিন্দ ছাড়া আর কিছু জানো না। কিন্তু আমার মনে এই বহির জগতের আশা আকাঙ্ক্ষা এত বেশি বলে আমি হয়তো গোবিন্দের কৃপাটা পেলাম না এই জীবনে। তাই বলছি, ওহে শ্রীরাম সুধা, ছাড়িলে হাতের স্বর, নাহি চিনিবে আপন পর। তোমরা যখন গোবিন্দকে পেয়েছো, কোনোদিন ছেড়ে যেও না গো। তোমাদের মতো যদি আমি গোবিন্দকে কাছে পেতাম, আমার জীবনের যত আশা, যত আকাঙ্ক্ষা সব আমি গোবিন্দকে জানাতাম গো। তোমরা যেমন গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দ ছাড়া আর কিছু না বুঝতে পারো না, জানতে পারো, আমারও মনের ইচ্ছা আমিও গোবিন্দকে ভালোবাসবো। কিন্তু আমার মনের জাগতিক বাসনা, কামনা বাসনা এত করুণ যে এ জগতে আমি গোবিন্দকে পেলাম না। গোবিন্দ মনে হয় আমার কৃপা করবে না। তাই আমার কি মনে হয় জানো, ওই গোবিন্দ, যেদিন তোমার আমি দেখা পাবো, আমি তোমার কাছে কিছু চাইবো না, শুধু আমি দুপোটা নয়নে জল দিয়ে তোমার চরণে একটু কাঁদতে চাই গোবিন্দ। বলে, সেদিন আমারে কবে বা হবে, বলো বলো সেদিন আমার দেখা দেবে না। বলে সেদিন আমার কবে বা
হবে। বলো বলো সেদিন আমারে কবে বা হবে, যেদিন গোবিন্দ আমার কৃপা করবে। বলো বলো সেদিন কবে বা হবে, যেদিন গোবিন্দ বলি হারি তুমি কৃপা করবে। বলো বলো সেদিন কবে বা হবে, যেদিন গোবিন্দ আমার দেখা দেবে, সেদিন কবে বা হবে, যেদিন গোবিন্দ আমার কৃপা করবে, সেদিন কবে বা হবে, যেদিন গোবিন্দ চলো আমি সারে করিব, সেদিন কবে বা হবে, যেদিন গোবিন্দ আমার কৃপা করবে, সেদিন কবে বা হবে, গোবিন্দ দয়া করো বলে, সেদিন কবে বা হবে, গোবিন্দ চরণ আমি পাবো, সেদিন কবে বা হবে, যেদিন গোবিন্দ চরণ আমি পাবো, সেদিন কবে বা হবে, গোবিন্দ দয়া করো বলে, সেদিন কবে বা হবে, গোবিন্দ দয়া করো বলে, সেদিন কবে বা হবে, গোবিন্দ আমার কৃপা করো। সেদিন নিতাই গৌর হরি বল। কৃপা করো, সেদিন আমায় কবে বা গোবিন্দ আমায় কৃপা করো, সেদিন আমায় কবে বা হবে, গোবিন্দ আমায় কৃপা করো, সেদিন আমায় কবে বা হবে, আমায় কৃপা করো, সেদিন আমায় কবে বা গোবিন্দ আমায় কৃপা করো, সেদিন আমায় কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে। আজ পদকর্তা ঘনরাম দাস গোবিন্দের কাছে কাকতি বিনতি করছে, হয়ে গোবিন্দ যদি আমি কোনোদিন তোমার দেখা পাই, শুধু তোমার কাছে আমার একটাই নিবেদন, যেন আমি তোমার চরণটা একবার দর্শন করতে পারি গোবিন্দ। এখন দেখতে দেখতে বেলা অতিবাহিত হয়ে গেল। গোবিন্দ নবলক্ষ ধেনুগণের সঙ্গে করে নিয়ে বলছে, ওহে শ্রীরাম, ওহে সুদাম, ওহে রাম বসুদাম, চলো চলো গোঠে, ওদিকে বেলা হয়ে গেল, আমরা প্রত্যেকে গোঠে যাই। নবলক্ষ ধেনু একত্র করল শ্রীরাম।
সবাইকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার গোঠের সাজে সেজে গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে চলেছে। এখন নবলক্ষ ধেনুগণ চলে গেল গোষ্ঠ গোচারণে, গোবিন্দ চলে গেল দ্বাদশ রাখাল সঙ্গে করে নিয়ে। এখন শ্রীরাম বলছে এ কানাই, আচ্ছা কানাই ওদিক বেলা তো হয়ে গেল, তা আজকে তো আমরা গোঠে অনেকদিন অনেক খেলা করেছি, তা আজকে একটা নতুন খেলা করব। নতুন খেলা? আরে শ্রীরাম সেটা কেমন খেলা রে? কেমন খেলা জানিস কেমন খেলা তুই দেখবি? হ্যাঁ ওরে কানাই জানিস আমি আজকে নিশীতে স্বপ্ন দেখছি যে আমি যেন তোর কাঁধে চেপে আছি। আরে শ্রীরাম তোর মনের এই আশা তুই আমার কাঁধে চড়বি আজকে কানাই জানিস আজকে যখন আমার মনের আশা হয়েছে আজকে আমরা বৃন্দাবনের মাঠে আজকে আমরা ঘোরা ঘোরা। হ্যাঁ শ্রীরাম এত খেলা থাকতে জগতে তুই কিনা ঘোরা ঘোরা খেলবি? বলে হ্যাঁ কানাই আমার মনের ইচ্ছা, আমার মনের ইচ্ছা পূরণ কর ভাই, আজকে আমি তোর পিঠেই চড়বো। বেশ তোরা আমার কাঁধে চাপবি? আয় শ্রীরাম আয় সুদাম, বেশ আমি বৃন্দাবনের কথা দিলাম গোষ্ঠ গোচারণে, তোরা আজকে যতক্ষণ খেলা করবি আমি তোদের আমার এই কাঁধে চেপে এই সারা গোষ্ঠ গোচারণে ঘুরে বেড়াবো। বেশ এখন কানাই নিচু হয়েছে আর ডাকছে এই শ্রীরাম, এই শ্রীরাম তুই নাকি কাঁধে চড়বি? হ্যাঁ দূরে দাঁড়িয়ে আছিস কেন? উঠে আয়। এই বলে গোবিন্দ নিজে মস্তক হ্যাঁ করেছে আর সিধা গোবিন্দের কাঁধে যাবে কি বলছে, কানাই আমি তোর কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে কানাই কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে কানাই কাঁধে চড়বো রে, আমি কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে কানাই কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো রে কানাই কাঁধে চড়বো রে। আমি তোর কাঁধে চড়বো। এখন এই কথা বলতে বলতে এখন শ্রীরাম যখন ভগবানের কাঁধে চেপেছে, ভগবান শ্রীরামকে পাক খাওয়াচ্ছে, ঠিক এমন সময় শ্রীরাম বলছে এ কানাই তোর কাঁধে চেপে আজকে আমার কি মনে হয়ে জানিস? আরে 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 তুই এখনই বললি কাঁধে চড়বো, আবার তোর কি মনে হলো শুনবি? হ্যাঁ বল। আমি যেন ঘোড়াই চেপেছি, কানাই ঘোড়াই চেপেছি, ঘোড়াই চেপেছি কানাই ঘোড়াই চেপেছি, ঘোড়ায় চেপেছি, ঘোড়ায় চেপেছি, ঘোড়ায় চড়বেছি রে কানাই ঘোড়ায় চেপেছি, আমি ঘোড়াই চেপেছি, কানাই ঘোড়াই চেপেছি, ঘোড়াই চেপেছি কানাই ঘোড়াই চেপেছি, আমি ঘোড়ায় চেপেছি, ঘোড়ায় চেপেছি, ঘোড়ায় চেপেছি রে কানাই ঘোড়ায় চেপেছি। বাবা আজকে গোষ্ঠ গোচারণে ভগবান আজকে ভক্তগণকে সকগণকে সঙ্গে করে নিয়ে আজকে গোষ্ঠ গোচারণে বিনোদ বিনোদ খেলা খেলছে। কেমন খেলা? শ্রীরাম গোবিন্দের কাঁধে চেপেছে আর গোবিন্দ শ্রীরামকে নিয়ে সারা গোষ্ঠ গোচারণ ঘোরাচ্ছে আর বলছে জানিস কানাই, আরে শ্রীরাম তুই যে বলছিস ঘোড়ায় চেপেছে, কিন্তু ঘোড়ায় চেপে নেকামের প্রয়োজন আছে, কিন্তু আমি তো ঘোড়া নই, আমার তো নেকাম নেই, তাহলে তুই নেকাম কোথায় পাবি? আমি
শুনবি আমি নেকাম কোথায় পাবো? ও তোর কান দুটো ওই নেকাম করে ঘোড়ায় চেপেছি, তোর কান দুটো এই নাকাম করে ঘোড়ায় চড়েছি, তোর কান দুটো ওই নেকাম করে ঘোড়ায় চেপেছি, তোর কান দুটো এই নাকাম করে ঘোড়ায় চড়েছি, আমি ঘোড়ায় চড়েছি, কানায় ঘোড়ায় চড়েছি, ঘোড়ায় চড়েছি, কানায় ঘোড়ায় চড়েছি, আমি ঘোড়ায় চড়েছি, ঘোড়ায় চড়েছি, ঘোড়ায় চড়েছি রে কানাই ঘোড়ায় চড়েছি, আমি ঘোড়ায় চড়েছি, ঘোড়ায় চড়েছি, ঘোড়ায় চড়েছি রে কানাই ঘোড়ায় চড়েছি, আমি ঘোড়ায় চড়েছি। তাই গৌর হরিব। এখন ভগবান আজকে শ্রীরাম সুরামকে প্রত্যেককে নিজের কাঁধে ধারণ করে গোষ্ঠ গোচারণে ঘোরা ঘোরা প্রত্যেককে পরিক্রমা করাচ্ছে, অতিক্রম করাচ্ছে। একবার শ্রীরাম কানাইয়ের কাঁধে চাপতে, একবার সুদাম চাপে, একবার দাম বসুদাম অর্জুন বতমঙ্গল মধুমঙ্গল সকলে রাখাল সবাই গোবিন্দের কাঁধে চেপে আজ গোবিন্দের সঙ্গে গোষ্ঠ গোচারণে তারা ঘোরা ঘোরা খেলায় মত্ত হয়ে। হরি বল হরি বল। এখন খেলতে খেলতে শ্রীরাম বলছে, এখানে ভাই আমি আর খেলা করতে পারছি না। কেন জানিস ভাই, আজকে আজকে আমার খেলা করতে করতে প্রচুর তৃষ্ণা পেয়েছে রে। হ্যাঁ আমার তৃষ্ণা পেয়েছে। এখন ভাই আমি আর খেলা করতে পারছি না, তাই বলছি ওরে কানা তুই আমার একটু জলের ব্যবস্থা করে দিবি। কানাই বলছে, এই শ্রীরাম আমরা প্রত্যেকে আছি গোষ্ঠ গোচারণে খেলা করতে, গোল জোড়াতে, তাহলে জল কোথায় পাবো? জলটা পাবো কোথায়? ওরে কানাই তুই না ভগবান, তুই বলিস আমি ভগবান, আমার কাজ ভক্তের বাসনা পূরণ করা, আমি ভক্তদের ভগবান। তা তুই কেমন ভগবান আজকের পরীক্ষা দে। বলে কেমন পরীক্ষা? ওরে কানাই আজকে তো কষ্ট করতে জল নেই তো, কিন্তু আমি জল তাই তুই কেমন ভগবান আমাকে একটু জল এনে। এখন তো কানাই দ্বিধায় পড়ে গেল, মনে মনে চিন্তা করলো আমি ভক্তদের ভগবান, আমার কাজ হলো ভক্তের মনের বাসনা পূরণ করা। আজ আমার বন্ধু আমার প্রিয় সখা শ্রীরাম আমাকে বলছে, কানাই তুই আমাকে জল এনে দে, আর আমি ওদের মুখে একটু জল দিতে পারবো না? বেশ আয় শ্রীরাম, তোর মনে যখন আজকে জল পিপাসা পেয়েছে তাহলে শোন, আজকে আমি তোকে জল এনে দে, তোরা ক্ষণকাল অপেক্ষা। এই বলে কানাই তাল বন তমাল বন সমস্ত বন খুঁজে খুঁজে দেখতে পেলে একটা হ্রদ। জলটা নীলাকার হয়ে আছে। এখন দূর থেকে কানাই লক্ষ্য করলো, আচ্ছা ওখানে একটা জলাশয় আছে। আয় শ্রীরাম শোন, আমি জল পেয়েছি ভাই। হ্যাঁ পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। শোন ভাই, ওই দেখ ওখানে একটা জলাশয় আছে, যা তোরা ওখান থেকে জল পান। গোবিন্দ আমার দ্বাদশ রাখালকে, সমস্ত রাখালকে জলাশয়ে জল পান করতে পাঠিয়ে দিল। মাগো, যে জলাশয়ে গোবিন্দ আমার তার সখাদের জল পান করতে পাঠিয়ে দিল, সেটা যে সে জলাশয় নয়, সেটা হচ্ছে কি কালিয় নাগের কালিয় রস। এমন বিষাক্ত জলবায়ু, যদি সেই জলের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, যদি পক্ষী উড়ে যায়, এমন বিষাক্ত জল সেটা, সেই জলের আভাসে জলের গন্ধে সেই পাখিও প্রাণ ত্যাগ করে পড়ে ওই কালী হলের তীরে বিষে ভরা সেই জল এলাকার হয়ে আছে।
সখাগণ বুঝতে পারলো না, জল দেখে মনের আনন্দে চিৎকার করে করে ছুটে চলেছে জল খেতে। আয় আমরা জল খাবো। সবাই মিলে যখন কালী নদের তীরে গেছে, কেউ জলে নেমেছে জল পান করবে বলে, কেউ জলে হাত দিয়েছে জলে খাবে বলে। ঠিক এমন সময় সবাই অচৈতন্য হয়ে আত্মল করে বলে উঠলো, কানা কানাই রে, কানাই রে, জীবন যায়। আর সর্বসর্ব হচ্ছে কেন? কানা, কানাই দেখা দে ভাই, আর পাচ্ছি না ভাই, দেখা দে কানা।